হঠাৎ করেই মনে হলো পাকোড়া বা পেঁয়াজু টাইপের কিছু খাবো। এখন মন চেয়েছে কিছু তো খেতে হবেই, তাই না? না খেলে তো আর মন মানবে না। তো বাইরের খাবারও কিছু খেতে চাচ্ছি না। এখন ঘরে কি আছে আমাকে খুঁজতে হবে। তো ঘরে আমি দেখলাম যে একটা বাঁধাকপি আছে। তো বাঁধাকপি কাটা শুরু করলাম, আর কোনো চিন্তা ভাবনা না করে বাঁধাকপিটা কাটা শুরু করলাম। বাঁধাকপি কাটতে কাটতে ভাবলাম যে কি করা যায়। এখন ভাবতেছি পেঁয়াজ কলি আছে, গাজর আছে, বিট আছে, সব কিছু কাটতে লাগলাম। সব কিছু কুচি করে কেটে কেটে তো ঘরে চালের গুঁড়াও আছে। তো চালের গুঁড়া মশলা সব মিশিয়ে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, আর আমি হাতে একটা মশলা করি, সব মশলা একসাথে করে গরম মশলা দিয়ে, জিরার গুঁড়া সমস্ত দিয়ে আমি একটা মশলা করে রাখি। এটা ভাজা পোড়াতে দিলে ভীষণ ভালো লাগে। তো আমি চালের গুঁড়া সব কিছু দিয়ে, ডিম দিয়ে এগুলোকে মাখিয়ে নিলাম। এর মধ্যে এক্সট্রা কোনো পানি লাগবে না। তো ডিমটা দিয়েছি, ডিম দিয়ে চালের গুঁড়া দিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু মেখে রেখে দেওয়া যাবে না, কেননা রেখে দিলে পানি ছেড়ে যাবে। আমি যে কয়টা রেসিপি করেছি এই চালের গুঁড়া দিয়ে, আমি পরে খেয়াল করে দেখেছি মাখিয়ে রেখে দিলে সেটা হয় না, পানি ছেড়ে যায়। আর ডিম দেওয়া হয় তো এই কারণে সাথে সাথেই মাখিয়ে আমি ভেজে ফেলেছি। তো ভীষণ মজা হয়েছিল। আমি এভাবে মাখালাম। এদিকে ছেলেটাও বলছিল আমি ঝাল কিছু খাবো, চানাচুর খাবো। আমি না না, চানাচুর খাওয়া যাবে না। তো এটা করে দিলাম। ছেলেটাও খেয়ে ভীষণ মজা পেল। আসলে হুটহাট যা মন চায় তাই করলেই ভালো। সেজে গুজে হই হল্লা করে কোনো কিছু আসলে ভালো হয় না। হুটহাট সব কিছুই ভালো হয়। তো আমি চটজলদি করে ফেললাম এবং বাচ্চাদের নিয়ে খেলাম। আমার ভীষণ ভালো লাগলো। ভালোই হয়েছিল, মজাই হয়েছিল। খালিও খেলাম, ভাতের সাথেও খেলাম। আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো লাগলো। আসলে মন যা চায় তাই সবসময় করে নেবেন। সেটা অবশ্য ভালো কিছু হতে হবে, খারাপ কিছু না। অনেক সময় খারাপ কিছু তো মনে চায়, তাই না? কিন্তু খারাপ কিছু করা যাবে না। খাওয়া বা বেড়ানো বা কারো উপকার করা, যেটাই হোক, ভালো কিছু, ভালো যা মন চায় তখনই করে নেবেন, দেরি করবেন না, তাই না? দেরি করাটা একদমই উচিত হবে না। তো যাই হোক, আমি খুব জলদি করে ভেজে ভুজে নিলাম। দেখেন কিভাবে নাড়াচাড়া করছি, তারপরেও কোনোটা ভাঙেনি। খুব ভালো হয়েছিল। আর ডিম দিলে এই সমস্ত ভাজা পোড়াতে সুবিধা হয় কি, একদমই ভাঙে না। এগুলো বেশ অটুটই থাকে, অটুট রেখেই ভাজা যায়। ডিম দেওয়ার এই একটা সুবিধা আছে। তো ভীষণ ভালো লাগলো, আলহামদুলিল্লাহ।